মহাকুম্ভ উপলক্ষে সারা দেশে বিভিন্ন প্রান্ত থেকে মেলাস্থলে জড়ো হতে শুরু করেছেন অনেক সাধু সন্ন্যাসী। অ্যাম্বাসাডর বাবা, চাওয়ালা বাবা থেকে শুরু করে পরিবেশ বাবা, অনেক অদ্ভুত নামী সাধুরা জড়ো হয়েছেন। কিন্তু কেন এমন অদ্ভুত অদ্ভুত নাম, এক নজর দেখে নেওয়া যাক, জেনে নেওয়া যাক তাদের নাম ও মাহাত্ম্য। তালিকায় প্রথমে রয়েছেন অ্যাম্বাসাডর। 50 বছর বেশি বয়সী ওই সাধু মধ্যবর্ষে ইন্দোরের বাসিন্দা। রবিবার মহাকুম্ভতে এসেছেন তিনি। অ্যাম্বাসাডর বাবা এখনো পর্যন্ত 4টি কুম্ভ মেলা অংশ নিয়েছেন। কিন্তু কেন এরকম নাম তার? কারণ সর্বদাই 1972 সালে একটি অ্যাম্বাসাডর গাড়ি ভ্রমণ করেন তিনি। ভিনটেজ সেই গাড়ি গত 30 থেকে 35 বছর ধরে তার সঙ্গী। মহামণ্ডলেশ্বর আবধি, যিনি পরিবেশ বাবা নামেই পরিচিত, মহাকুম্ভের জন্য প্রয়াগরাজে পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে। কেন তার এরকম নাম জানিয়েছেন তিনি নিজেই। পরিবেশ বাবার দাবি, সনাতন ধর্মের দুটো গাছ রোপণ করতে উৎসাহী করে, একটি শেষ কৃতিত্বের জন্য এবং একটি অক্সিজেনের জন্য। পরিবেশ বাবার কথায়, আমি এ পর্যন্ত 82টি আচার পালন করেছি। প্রায় 30টি দেশ জুড়ে থাকা আমরার ভক্তরা আমাদের দেশে 1 কোটির বেশি গাছ লাগানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। 2016 সালে বৈষ্ণব দেবী থেকে কন্যাকুমারী পর্যন্ত পদযাত্রার সময় আমরা 27টি রাজ্য গাছ লাগিয়েছিলাম। তখন থেকেই ভক্তরা আমাকে পরিবেশ বাবা বলে ডাকতে শুরু করে। তিনি আরও যোগ করেছেন, কোভিডের সময় প্রতিটি ধর্মাবলম্বী মানুষের অক্সিজেনের প্রয়োজন ছিল। আমি 2010 সাল থেকে এই নিয়ে কাজ করছি। সনাতন ধর্মের শিক্ষা দেয় প্রত্যেকটি 2টি গাছ লাগাতে হবে, একটি নিজেদের শেষ কৃতিত্বের জন্য এবং অন্যটি অক্সিজেনের জন্য। নিরঞ্জনী পঞ্চায়েতের আখড়া সাধু দিগম্বর অজয়গিরি ভক্তকুলের কাছে পরিচিত রুদ্রাক্ষ বাবা নামে। তিনি মহাকুম্ভের জন্য প্রয়াগরাজে পৌঁছে গিয়েছেন। অজয়গিরির শরীরে মোট 11,000 রুদ্রাক্ষ রয়েছে, আর সেই কারণে ওই নাম তার। রুদ্রাক্ষর বাবা ব্যাখ্যা করেছেন, ভগবান শিবের একটি অংশ রুদ্রাক্ষ। বলা হয় যে এটি তার চোখের জল থেকে উদ্ভূত। আমার শরীর 1 থেকে 21টি মুখী রুদ্রাক্ষর রয়েছে। সাধুরা এই রুদ্রাক্ষর পরিধান করে। আমি 11,000 রুদ্রাক্ষর পরি, কারণ শৈব পুরাণ অনুযায়ী যারা 11,000 রুদ্রাক্ষর পরিধান করে তাদের রুদ্র হিসাবে গণ্য করা হয়। এরপরে তালিকা রয়েছে পঞ্চায়েতের আখড়া মহানির্মাণ সাধু রাবড়ি বাবা। তার আসল নাম শ্রী মহন্ত দেবগিরি। ইতিমধ্যে মহাকুম্ভে সঙ্গমের পবিত্র ভূমিতে অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছেন তিনি। ভক্তদের প্রসাদ হিসাবে রাবড়ি খেতে দেন বলে তার নাম রাবড়ি বাবা। প্রসাদের রাবড়ি রোজ নিজেই প্রস্তুত করেন রাবড়ি বাবা। ভোর 4টে থেকে রাত পর্যন্ত সেই প্রসাদ ভক্তদের দেওয়া হয়। রাবড়ির বাবা ব্যাখ্যা করেছেন, 2019 সাল থেকে ভক্তদের জন্য রাবড়ি পরিবেশন করছেন তিনি। তার ওই রাবড়ি বহু মানুষের মন জয় করে, আর সেই ভক্তদের নাকি তার নাম দেন রাবড়ি বাবা। উত্তরপ্রদেশের প্রতাপগড়ের বাসিন্দা দীনেশ স্বরূপ ব্রহ্মচারী প্রথম জীবনে চা বিক্রি করতেন। পরে আধ্যাত্মিকতাকে বেছে নেন, নাম হয়ে যায় চাওয়ালা বাবা। ভক্তদের দাবি, চাওয়ালা বাবা খাবার খান না, কোথাও বলেন না, দিনে গুজরান করে সারাদিন 10 কাপ চা খেয়েই। সরকারি চাকরি প্রার্থী বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করার জন্য চাওয়ালার বাবার নাম রয়েছে। উচ্চতা মেরুকরণের 3 ফুট 8 ইঞ্চি। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ্যে মহাকুম্ভের আকর্ষণ অন্যতম কেন্দ্র তিনিও। মহিলা থেকে পুরুষ, তরুণ থেকে প্রবীণ সকলে এসে তার পা ছুঁয়ে প্রণাম করছেন, মাথায় হাত রেখে আশীর্বাদ বিলাচ্ছেন। ছোট বাবা ওরফে গঙ্গাপুরী মহারাজ। তার দাবি, গত 32 বছর ধরে স্নান করেননি তিনি। মহাকুম্ভে গঙ্গায় স্নানে নামবেন না, তবে মেলার শেষ দিন পর্যন্ত থেকে যাবেন।